২ দিন যাবৎ এরকম ঝুম বৃষ্টি। তো সন্ধ্যাবেলা বসে থেকে মনে হচ্ছিল কিছু খাই, তো কি খাবো সেটা ভাবছিলাম। তো ঘরে কিছুটা আটা ছিল, সেটা দিয়েই চলে গেলাম আজ একটা দারুণ রেসিপি বানাতে। তো একদম ইউনিকভাবে একটা রেসিপি আজকে আমি বানাবো আর ঘরোয়াভাবে। তো কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, চলুন দেখে আসি। তো এখানে আমি ১ কাপ দিয়ে দিয়েছি হালকা কুসুম গরম পানি, আর ৩ চামচের মতো দিয়েছি চিনি, ১.৫ চামচ ইস্ট, আর সাথে একটা আস্ত ডিম। এটাকে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিব। আর এটা যখনই ভালোভাবে ফেটানো হয়ে যাবে ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দিব ১ কাপ পরিমাণের আটা, আর সাথে কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়েছি মিষ্টিটার যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। তো এখানে আমি এখন ১ কাপ দিয়েছি, যদি লাগে তো সেক্ষেত্রে আপনারা আরও ব্যবহার করতে পারেন। তো এই তো আমার আর একটু লাগবে, আমি দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে এটাকে ভালো করে মথে নিয়েছি, আর উপর থেকে একটু তেল ব্রাশ করে আমি এখন ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ৩০ মিনিট পর চলুন দেখে আসি এটার কি অবস্থা। দেখেন একদম ফুলে টুইটুম্বুস হয়ে গেছে। তো এটার ভিতরে যে হাওয়াটা ছিল সেটা আমি আবারও হাত দিয়ে চেপে চেপে ভালো করে বের করে দিয়ে আবার একটু মথে নিলাম। আর এবার আমি বড় করে মথে নেওয়া সেই ডোটাকে আমি ২ ভাগে ভাগ করে নিলাম। এবার বড় করে একটা রুটি বেলে নিব। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ছোট করেও বানিয়ে নিতে পারেন। তো এই তো একদম পাতলাও না একদম মোটাও না, মিডিয়াম করে আমি রুটিটা বেলে এখন ছুরি দিয়ে এটাকে কেটে নিয়েছি। আর একটার উপরে আরেকটা এভাবে বসিয়ে দিতে হবে। আর এইভাবে সবগুলো বসিয়ে দেওয়ার পর কিন্তু সাইড দিয়ে একটু চেপে নিতে হবে। আর আবারও আমি ছুরি দিয়ে এটার মাঝখান থেকে কেটে ২ ভাগ করে নিলাম। এবার এই তো একটা ক্রস চিহ্নর মতন করে নিতে হবে। ২ হাত দিয়ে এইভাবে বেনির মতো বানিয়ে নিলেই হয়ে গেল একটা ইউনিক রেসিপি। আর এটা কিন্তু একদম সহজ, আপনারা একটু খেয়াল করলেই কিন্তু পারবেন। দেখতে কতটা সুন্দর লাগছে আর অনেকগুলো লেয়ার হয়েছে। তো আমি এটা বড় করে একসাথে করে বানিয়ে নেওয়ার পর আমি এটাকে আবারও ছুরি দিয়ে ২টা করে নিয়েছি। আর দেখেন দেখতে কতটা ইউনিক লাগছে। আমি আরও একটা এইভাবেই বানিয়ে নিলাম। তো দেখেন এত সুন্দর হয়েছে। আর এটাতে ইস্ট দেওয়াতে একদম সফট হয়ে গেছে। তো আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। আর খুব সহজে এরকম একটা ইউনিক নাস্তা যদি আপনি আপনার বাচ্চাকে বানিয়ে খেতে দেন বিকেলবেলা চায়ের আড্ডাতে, আমাদের বড়দেরও কিন্তু একদমই জমে উঠবে। তো আমি এখন এটাকে তেলের মধ্যে ভেজে নিব। আর অল্প আছে এটাকে ভেজে নিতে হবে সুন্দর করে উল্টে পাল্টে, একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে উল্টে নিতে হবে। আর এই তো ২ হাত দিয়ে চেপে চেপে সাইডগুলো আমি ভেজে নিব। আর সাইডগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে, তা নয়তো দেখা যাবে যে কাঁচাই থেকে যাবে, দেখতে ভালো লাগবে না। তো সবগুলো আমি একই সাথে ভেজে নিয়েছি। দেখেন কালারটা কতটাই লোভনীয় হয়েছে। তো কিছু গুঁড়া দুধের উপর আমি এটাকে কোট করে নিব আর দেখা সুন্দরের জন্য। আর এটা এভাবে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো অবশ্যই কিন্তু আপনারা বাসায় একদিন হলো ট্রাই করে দেখবেন। একটা দারুণ ইউনিক রেসিপি আর একদম লেয়ারে ভরা, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। ছেলে মেয়েরাও কিন্তু খুশি হয়ে খেয়ে নিয়েছে।